বন্যার পানি নেমে যাওয়ার পর যে অনেক নতুন চারা গজায়, এটাকে যদি আক্ষরিক করতে ওরকম বলে তাহলে আমি ভাইকে বলতে চাই আমি হিউম্যান। ও আচ্ছা, থ্যাংক ইউ। কারণ ওইরকম অনেক নতুন চারা গজিয়েছে বলেই কিন্তু আজকে হেলাল ভাইকে আমরা টকশোতে এখানে দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক দল ছাড়াও 5ই আগস্টের পরে নানান রাজনৈতিক তত্ত্ব এবং তাত্ত্বিকতা তৈরি হয়েছে, নানান ইনফ্লুয়েন্সার গোষ্ঠী তৈরি হয়েছে, যেমন ইনকলাব মঞ্চ, তাই না, এরকম নানান শক্তি তৈরি হয়েছে। মানে বন্যার পানি সরে যাওয়ার পরে যেভাবে নতুন চারা গজায়, এরকম দেখবেন রাজনীতির অঙ্গনে অনেক লোকের আবির্ভাব হয়েছে, অনেক তত্ত্ব কথা, অনেক রাজনৈতিক ন্যারেটিভ আপনাদের টকশোগুলোতেই দেখেন, তাই না, সব অনেক পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই যে সমস্ত মানুষ আমার ধারণা রাজনৈতিক দলের মধ্যে এগুলো এসেছে। আমার কথাগুলো একটু শোনেন, হয় আপনার কথা শেষ করেন অথবা আমার কথাগুলো বলতে দেন, যে কোনো একটা বলেন। এই যে এত কোলাহল তৈরি হয়েছে রাজনীতির ন্যারেটিভ তৈরি করতে, নানান রকম ব্লেম গেম তৈরি হচ্ছে। যেমন ইনকলাব মঞ্চ থেকে বলছে যে পিলখানার ব্যাপারে বিএনপি কি কখনো প্রোগ্রাম দিয়েছে, উনি যে পলিটিক্সটা যে ফলো করে না তার বড় প্রমাণ হলো এইখানে। ওনাদের সংগঠন 5ই আগস্টের পরে তৈরি হয়েছে, ওটা পিলখানার ঘটনা হয়েছে তো 9-10 সালে, ওইদিকে তখন থেকে এই পর্যন্ত একটা দিনও অন্তত বিএনপি সবার আগে প্রতিবাদ করে। বিএনপি আজকেও প্রোগ্রাম করেছে, শহীদ সেনা দিবস যেটা ঘোষণা করছে, আমরা সেভাবে প্রোগ্রামটাই করি। তারপরে আরেকটা বলছেন যে আমি যে বলছি যে কমপ্লিটলি ফেইল্ড ডক্টর ইউনূস সরকার, এইটা কিন্তু আপনাকে এক্সপ্লেন, আপনি এটাকে মিসইন্টারপ্রিটেশন করছেন। কমপ্লিটলি ফেল কোথায়, যেখানে আমাদের অভ্যুত্থানের স্পিডটা ছিল টু মেক এ পলিটিক্যাল গভর্নমেন্ট, যে একটা ফ্যাসিবাদকে তাড়িয়ে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট, সেই পলিটিক্যাল গভর্নমেন্ট সে তৈরি করতে পারেনি, এইটা বলছি। সুতরাং আমি যেটা বলছি যে আমাদের এই সেনা প্রধান তিনি বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি আর জামাতকে বলেনি, সমগ্র গোষ্ঠী যারা আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা না করে নিজেদের কিছু সুবিধা প্রাপ্তির জন্য, নিজেরা কিছু ক্ষমতার স্টেক হোল্ডার হওয়ার জন্য আজকে এত মানুষের রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে। যে একটা রাজনৈতিক সরকার, একটা নির্বাচিত সরকার, একটা ভোটের সরকার, আমাদের এটা ছিল মানুষের প্রত্যাশা। আপনি এখন বলতে পারেন যে মানুষ কি 17 বছর লড়াই করেছে নির্বাচনের জন্য? অবশ্যই মানুষ 17 বছর লড়াই করেছে নির্বাচনের জন্য, কারণ আমরা চাই একটা রাজনৈতিক সরকার, সে একটা ভোটের অধিকার মানুষের কাছে ফিরে আসুক। যেহেতু 17 বছর আপনাদের উপর সেই আওয়ামী লীগকে যারা শাহবাগীদের আমাদের উপর ভর করছে, শাহবাগী না বলেছি, যারা আওয়ামী লীগের ভর করেছিল তারা, না না না, এইটা আমাদের উপরে ভর করবে কেন? জাতীয়তাবাদী শক্তির উপরে অন্য কোনো আন্তর্জাতিক শক্তি বা অন্য কোনো ষড়যন্ত্রকারী শক্তি আমাদের উপর ভর করতে পারে না। কারণ কি, আমাদের দল প্রতিষ্ঠা 78 সালের পর থেকে আপনারা দেখেছেন যে কোনো মানুষের আমরা মানে স্বয়ংক্রিয়ভাবে এবং আমরা নিজেরাই আমাদের এই দলটা পরিচালনা করি। এখানে যদি ভর করে থাকে তাহলে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্য দেখবেন। আমি একটা কথা বলি, দেখেন, ভারত যখন আমাদের বিরুদ্ধে যে আগ্রাসী মনোভাব দিচ্ছে, ভারত যখন ষড়যন্ত্রমূলক কথা বলছে, আমাদের অভ্যুত্থানের আমাদের এই কে ভালোভাবে নেয়নি, আমাদের এই পরিবর্তনটাকে, তখন কোনো রাজনৈতিক দল, এমনকি কোনো ইনফ্লুয়েন্সার গোষ্ঠী যারা আছে বিভিন্ন যে সব নতুন, তারা কি ভারতের বিরুদ্ধে কোনো কথা বলেছে? বিএনপি জাতীয়তাবাদী শক্তি, আমরা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমরা অ্যাম্বাসিগুলো ঘেরাও করেছি, সীমান্তব্যাপী লং মার্চ করেছি, সর্বশেষ আমরা তিস্তা পয়েন্টে তিস্তা নদীর ন্যায্য হিস্যার জন্য আমরা প্রতিবাদ করেছি আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক কূটনীতি আমরা চালিয়ে যাচ্ছি এবং ফারাক্কা পয়েন্টের ব্যাপারে আমরা আজীবন বলে আসছি। সুতরাং আমাদের উপরে জনগণই ভর করেছে। আমাদের আলোচনাটা কি ছিল? আমাদের আলোচনা ছিল আগে সংস্কার না নির্বাচন, খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের। ঠিক গত 15 দিন ধরে আগে সংস্কার না নির্বাচন আলোচনাটা সরে যে এখন হয়ে গেছে আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন। তাহলে আপনারা বলবেন আমরা কি নির্বাচন চাই না? নির্বাচন চাই না এমনকি বাংলাদেশে কোনো পাগলও আছে। আমরা চেয়েছিলাম যে নির্বাচনের আগে আমরা মৌলিক কিছু সংস্কার করতে চাই। খেয়াল করেন, ধরেন বিএনপির যে 31 দফা, এই 31 দফার যদি 50% বিএনপি এসে বাস্তবায়ন করতে পারে, এটা তো দুর্দান্ত কাজ। কিন্তু এরপরে বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে না কেন? কারণ বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর এইগুলোকে বিশ্বাস করতে ভয় পায়।
এটা বাস্তবতা। তো এখন ধরেন সত্যি কথা বলতে বুলবুল ভাই অথবা হেলাল ভাই আমার এই ভয়েসকে নিয়ে তাদের জন্য টাফ, কারণ আমি জানি যে মানে আমি ছোট মানুষও তাদের সামনে বলছি, কিন্তু একটু ফাঁকে বলি, হয়তো হেলাল ভাই ওটা অত প্ল্যান করে বলেন নাই। তিনি বলেছেন যে এই 5ই আগস্টের পর বন্যার পানি নেমে যাওয়ার পর যে অনেক নতুন চারা গজায়, এটাকে যদি আক্ষরিক করতে ওরকম বলে তাহলে আমি ভাইকে বলতে চাই আমি হিউম্যান। ও আচ্ছা, থ্যাংক ইউ। কারণ ওইরকম অনেক নতুন চারা গজিয়েছে বলেই কিন্তু আজকে হেলাল ভাইকে আমরা টকশোতে এখানে দেখতে পাচ্ছি যে নিচ থেকে পুলিশ বা ডিবি তারে ধরে নিয়ে যাবে, সে আতঙ্কে সে নাই, বুলবুল ভাইও নাই। সুতরাং ওই চারাগুলো গজাতে দিতে হবে। আর একটা কথা একটু এটা তো আরেকটা, তার মানে কি যে অল দ্য ক্রেডিট গোস টু ইউ, এটা না কোনোভাবে না ভাই। কিন্তু আমাদের অনৈক্য শুরু হয়েছে কখন? আজকে আমরা তো অভ্যুত্থানের সবাই ঐক্যবদ্ধ ছিলাম। যখনই কেউ ক্রেডিট ক্লেম করে, যেমন স্বাধীনতা যুদ্ধের ক্রেডিট ক্লেম করে আওয়ামী লীগ যে অন্যায় করেছিল, ঠিক দেখেন বাংলাদেশে একমাত্র আন্দোলন 90-এর গণঅভ্যুত্থান যেখানে সবাই একত্রে ক্রেডিট ক্লেম করেছে, আমরা সবাই মিলে করছি। আমি দেখলাম 71-এর বিতর্ক, এই 24 আর একটা হেলাল ভাই কাইন্ডলি আমি একটু বলি, আপনি দেখেন হেলাল ভাই ইউনূস নিজে বলছে যে মাস্টার মাইন্ড মাহফুজ, নিজে বলছে ছাত্ররা আমাকে, ছাত্র বলতে আবার কি বোঝাচ্ছে? জাতীয়তাবাদী ছাত্ররা রয়েছে, ছাত্র শিবিরের ছাত্ররা রয়েছে, আরও বিভিন্ন ছাত্ররা রয়েছে। আমি নতুন চারা শব্দটা যদি সে না নিতে পারে তার আমি উইথড্র করছি, কিন্তু আমি বলছি যে এখন বাংলাদেশে যেহেতু ফ্যাসিবাদ দানব সরে গেছে, সেখানে আমরা অনেক লোক উপস্থিত হয়েছি, অতএব তর্ক বিতর্ক বিশৃঙ্খল অনেক হবে, সেইটাকে সেনাপ্রধান বলেছে, আমি সেটা বলেছি। কিন্তু এখানে কিন্তু হেলাল ভাই একটু বিষয় আপনার আসতে হবে। জুলাই মাসের শেষে কিন্তু বিএনপির মহাসচিব বলেছিলেন যে এই কোটা বিরোধী আন্দোলনে বিএনপি নাই। এই কিন্তু হয়েছে তো বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে তো আমরা সেই ফ্রম দি ডে ওয়ান ইলেকশন আন্দোলন করছি। দেশে গণতন্ত্র ছিল না বিধায়িত বৈষম্যটা কোথার থেকে আছে? ডেমোক্রেসি না থাকলে বৈষম্য আসে। সেই বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আমরা সবাই একত্রে সেট করেছি। আমরা যারা বৈষম্য বিরোধী ব্যানারটা দেওয়া হয়েছে সমস্ত ছাত্রদের সামনে, সেটা তো মেনে নেয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের তত্ত্বাবধানেই সেটা হয়েছে, মেনে কেউ কাউকে নেয়নি, সবাই। আমি একটু শেষ করি, রেসপন্স করবেন। আমি একটু ভাইকে জাস্ট বলার জন্য বলা যে হ্যাঁ দেখেন, ছাত্ররা যখন সবাই ক্রেডিট নিচ্ছিল, আপনারা যদি আমাকে কেউ আমার সংবাদ সম্মেলনগুলো প্রোগ্রামগুলো কেউ খেয়াল করেন, হেলাল ভাইয়ের উদ্দেশ্য বলছি, সেই প্রথম দিন থেকে আমি বলেছি এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, একক কেউ না। এবং বেগম জিয়া যেদিন মুক্ত হয়েছেন, আমরা বলেছি বেগম জিয়া মুক্ত হন না, এটা বাংলাদেশ মুক্ত হয়েছে। কারণ বেগম জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, তিনি শুধু এটা আমরা হাজারবার বলেছি। কিন্তু এখানে একটু কথা বলি হেলাল ভাইয়ের উদ্দেশ্যে, আজকে মানে ছাত্র জনতাও যাতে জানবে যে ভাইয়েরা যে ইন্ডিয়ান এম্বাসি অভিমুখে যে বড় প্রতিবাদ লিপি নিয়ে গেছেন, ঠিক তার 4 দিন আগে আপনারাও জানেন যে ইনকিলাব মঞ্চ গুলশান এম্বাসি থেকে বড় করে প্রতিবাদ লিপি নিয়ে গিয়েছে।